হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। মেনে নিলে কি হবে জানেন? বড় ছোট মানামানি থাকবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে, মানুষের মধ্যে একটা শিষ্টাচার থাকবে, মানুষের মধ্যে চুরি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, মেরে নেওয়া থাকবে না, কেড়ে নেওয়া থাকবে না, হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না, রিয়া থাকবে না, গীবত থাকবে না। এই সমাজে অন্যায় কাজগুলো হবে না যদি আল্লাহর আইনকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া হয়। এই জন্য রব স্পষ্ট ঘোষণা দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই উদ্দেশ্য, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। খালি আমার ইবাদত করলে কি হবে? পরেজগার হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? মুত্তাকি হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? সোজা পথের পথি হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? তোমাদের মধ্যে মানামানি থাকবে, তোমাদের মধ্যে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। পৃথিবীর জমিনে পথ চলাটা তোমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। আর যখন তোমরা আমার আইনকে মেনে নেবে, আমার হুকুমকে যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য নিশ্চিতভাবে বেনিফিট দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্মগুলো করেছে, সৎ কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহর আইন যদি মেনে নেন, পৃথিবীর জমিনে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। 65 বছর জীবনটা আপনার আরামের জিন্দেগি হয়ে যাবে। আর পরকালে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে বলে ঘোষণা করে দিয়েছি। তাহলে আল্লাহর আইনকে মেনে নিলে কি হবে? ইহকাল পরকাল দুটো কালেতেই আপনি গেনার হবেন, সাকসেসফুল হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? তাহলে আইন মানলে আল্লাহর লাভ নেই, লাভ আমাদের, লাভ আমাদের। কথা ঠিক কিনা ভুল? এই জন্য আল্লাহ বলছে আমার আইন মেনে নাও, মেনে নাও আমার ডিসিপ্লিন, আমার আইনকে তোমরা মেনে নাও, আমার আইনে তোমরা প্রাধান্য দাও। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবে এরা সরকারি আইনগুলো মেনে নেয়, দেশের সংবিধান মেনে নেয়, দেশের আইন এরা প্রাধান্য দেয়, দেশের ল এরা মেনে নেয়, সংবিধান মেনে নেয়, অথচ রবের আইন তারা মানে না। দেশের আইন মানে বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, জন্ম সার্টিফিকেট বানানো হলো, বাচ্চা যখন একটু বড় হয়ে গেল, আর একটু বড় হলো, তার একটা আধার কার্ড বানানো হলো, আর একটু যখন বড় হলো তার একটা রেশন কার্ড বানানো হলো, আর একটু যখন বড় হলো নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করলো, ওই সময় তার বাবাজি আমার ভাইরা পরিচয় পাত্র ভোটার কার্ড বানানো হয়ে গেল। এই ডিসিপ্লিন, এই নিয়ম, এই সিস্টেম
এগুলো আমাদের প্রত্যেককে কিন্তু মেনে নিতে হয়। ছেলে আপনার দুবাই যাবে, আমেরিকায় যাবে, ছেলে আপনার লন্ডনে যাবে, ছেলে আপনার সৌদি আরবে যাবে, এজন্য আপনাকে পাসপোর্ট বানাতে হবে, ভিসা বানাতে হবে, বিদেশে গেলে পাসপোর্ট বানাতে হবে, কারণ দেশের একটা ল আছে, আইন আছে, এই সংবিধান আপনাকে মানতে হবে, নাহলে আপনি কিন্তু এ দেশের নাগরিক হতে পারবেন না, বাইরে যেতেই তো পারবেন না। তাহলে যে রাজ্যে আপনি বসবাস করবেন, রাজ্যের আইন আপনাকে মানতে হবে। যে দেশে আপনি বসবাস করবেন, দেশের আইন আপনাকে মানতে হয়। শুধু তাই নয়, রোডেতে যদি আপনি গাড়ি নিয়ে ড্রাইভিং করেন, বাবাজি আমার ভাইরা, এ ড্রাইভারি করলে আপনাকে লাইসেন্স বানাতে হবে। সরকার আপনাকে চালাবার অনুমতি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, এই জন্য আপনাকে একটা লাইসেন্স বানাতে হবে। কেন? চালাবার অনুমতি পেয়েছি বলে এটা ডকুমেন্টস দেখাতে হয়। ও তরুণিয়া শুনে খেয়ে লাইসেন্স আপনাকে বানাতে হবে। লাইসেন্স ছাড়া গাড়ি আপনি চালাতে পারবেন না, আর চালালে পুলিশ যদি আপনাকে ধরে তখন উত্তর দিতে কিন্তু আপনি পারবেন না। সুতরাং আপনাকে লাইসেন্স বানাতে হবে। লাইসেন্স বানানোর আগে বাবাজি আমার বাইরা টাইল দিতে হবে। শুধু তাই নয়, যে গাড়িটা নিয়ে আপনি ড্রাইভিং করবেন, ওই গাড়ির প্রত্যেকটা পেপার আপডেট হতে হবে। আপনার ট্যাক্স আপডেট হবে, পলিউশন আপডেট হবে, ইন্স্যুরেন্স আপডেট হবে, সব কিছুকে আপডেট রাখতে হবে, নালে প্রশাসন আপনাকে হ্যারেস করবে, মোটা অঙ্কের ফাইনও দিতে পারে, কিংবা ছোট্ট একটা কেস দিয়ে লালবাজারে পাঠিয়ে দিতে পারেন। এই লাইসেন্স করলে কি হবে? রোডের ওপর দিয়ে আপনি যখন গাড়ি চালাবেন, ড্রাইভিং করবেন, রাস্তায় চলতে গেলে সিস্টেম ডিসিপ্লিনটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে। এই জন্য লাইসেন্স যখন করা হয়, যখন আপনি ট্রায়াল দিতে যাবেন, তার আগে আপনাকে সেই ট্রেনিং গুলো দিয়ে দেওয়া হয়। রাইট সাইডে গেলে কি করতে হয়, লেফট সাইডে গেলে কি করতে হয়, চৌরাঙ্গি মোড়ে সামনের দিকে যেতে গেলে কি করতে হয়, ওপরে লাল বাতি জ্বলে গেলে কি করতে হয়, সবুজ বাতি জ্বলে গেলে কি করতে হয়, গ্রিন বাতি জ্বলে গেলে কি করতে হয়, ইয়েলো কালারের বাতি, হলুদ কালারের বাতি যখন জ্বলে যায়, ওই সময় কি করতে হয়। এই লাইসেন্স করার আগে এই সিস্টেমগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হয়, যাতে করে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যায়। কথা ঠিক তো না ভুল বলেন? হ্যাঁ, এগুলো আপনাকে শিখতে হবে, নাহলে রোডের উপর গাড়ি চালাতে পারবেন না। লাল বাতি জ্বলে গেল, গাড়ি দাঁড়িয়ে গেল, সবুজ বাতি জ্বলে গেল, গাড়ির ফাঁস দিয়ে লাগানো হলো। আর যখন ইয়েলো কালারের বাতি জ্বলে গেল, তখন প্রস্তুতি নেওয়ার জন্য সময় দেয়া গেল, যাবে না দাঁড়াবে, কি করবে। তাহলে তিনটে বাতির আলাদা আলাদা কাজ, এগুলো আপনাকে জানতে হয়। লাল বাতি জ্বলে গেলে যদি গাড়ি চালিয়ে দেওয়া হয়, চৌরাঙ্গি মোড়ে অন্য লাইন থেকে গাড়ি এলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, প্রশাসন এসে আপনাকে লাইসেন্স কেড়ে নেয়, আর একটা ছোট্ট কেস দিয়ে আপনাকে লালবাজারে পাঠিয়ে দেয়। কেন? সিস্টেম ভঙ্গ করেছেন। এর জন্য রব বললেন, শোনো, তুমি আমারও হুকুম মানবে, আমি আল্লাহ বলি শোনো, আমারও কিছু নির্দেশ আছে, আমারও কিছু ডিসিপ্লিন আছে, এগুলো তোমাদের মানতে হবে। এক নাম্বার কি? নাম্বার 1, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা বুখারী মুসলিমের। এই হাদিসের মধ্যে আমার নবী বললেন,
পাঁচটা কথা। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো সালাত নামাজ সালাত, তিন নম্বর কি ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, তিন নম্বর হলো যাকাত ওয়াল হজ্জ, চতুর্থ নম্বরে হজ, পঞ্চম নম্বর শাওম রমাদান, পঞ্চম নম্বরে হলো রোজা। এই ইসলামের বুনিয়াদ হলো মোট পাঁচটা। তবে নামাজ রোজা ঈমান এটা সবার জন্য করে যান, তবে হজ আর যাকাত সবার জন্য নয়, তাহলে এটা কিন্তু বাদ দেওয়া যাক। তবে নামাজ রোজা ঈমান এটা সবার জন্য করে যান। আল্লাহ বলেন শোনো, এক নম্বরে কি বিশ্বাস, এটা ঈমান। এই ঈমান কি? ঈমান হলো বিশ্বাস। ঈমান অন্য কিছু নয়। ঈমান সোনা নয়, রূপা নয়, লোহা নয়। ঈমান হলো বিশ্বাস। কিসের উপর বিশ্বাস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এগুলোর উপরে বিশ্বাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। বিশ্বাস, এই বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বুঝতে পারছেন না? আল্লাহর কসম, আমল যদি পাহাড় থাকে কিন্তু বিশ্বাসের জায়গায় যদি আপনার অ্যাক্টিভ না হতে পারেন, তাহলে ঈমানের জায়গায় যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু লোকটা জান্নাত পাবে না। ঈমানের জায়গায় যদি সে ঈমান হারিয়ে নষ্ট করে ফেলে, ঈমান হারিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু সে নাজাত পাবে না। যদি ঈমান হারা হয়ে যদি মরে যায়, খুব ভালো করে বুঝবেন। এই জন্য ঈমানটা হলো মাস্ট, এটা ফার্স্ট, এটা মাস্ট, এটা ফার্স্ট। শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমান না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করে নিয়েছে, না দেখে ফেরেশতারা আছেন বিশ্বাস করে নিয়েছে, না দেখে কিতাব সুমের উপরে বিশ্বাস করেছেন, এটা আল্লাহরই দেওয়া কিতাব বিশ্বাস করেছেন, না দেখে রাসূলুল্লাহর উপরে বিশ্বাস করেছেন, নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস করেছেন, না দেখে পরকাল আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে বিশ্বাস করেছেন, না দেখে বিশ্বাস করেছেন ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়, এটা মেনে নিয়েছেন, বিশ্বাস করে নিয়েছেন। আপনার মেয়ের বিয়েতে পানি হয়েছে, কিন্তু খালাতো ভাইয়ের মেয়ের বিয়েতে পানি হয়নি, আপনি কিন্তু প্রতিবাদ করেননি। আপনার জমির ফসল ভালো হয়নি, কিন্তু ফুফুতো ভাইয়ের জমির ফসল ভালো হয়েছে, এটা আপনি মেনে নিয়েছেন। আল্লাহ যেটুকু দিয়েছে সেটুকুই পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই, কারণ বিশ্বাস করে নিয়েছি। আপনি প্রতিবাদ করেননি, কোনো কটু কথা বলেননি, কোনো আল্লাহ সম্পর্কে বেফাস মন্তব্য করেননি, ঈমানের জায়গায় আপনি অ্যাক্টিভ ছিলেন, এটা হলো ঈমান। কিছু বুঝতে পারছেন কথা? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হলো ঈমান। এই ঈমান আপনি রেখেছেন, এই ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নাই বলেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবী বললেন শোনো, আমি রাসূল বলছি শোনো, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজে তোমার মধ্যে অনুভূতি আসবে, অসৎ কাজে তুমি ব্যতীত হবে, তুমি হবে মুমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, সুফিয়ান সাকাফি থেকে বর্ণিত হাদিস, কুল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইসলাম সম্পর্কে এমন কথা বলেন যেটা আপনার পরে কাউকে জিজ্ঞাসা করব না। অপর বর্ণনা এসেছে হুজুর কারোর থেকে ধার করব না। আল্লাহ নবী বলো কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনছি, সুম্মা ইসতাকিম, তার উপরে তুমি অবিচল থাকো। জোরে বলবেন না, আরো খুশি মনে বলবেন না? তাহলে আল্লাহর উপরে ঈমান আনা
আর মৃত্যু পর্যন্ত ঈমানকে বাঁচিয়ে রাখা খুব কঠিন ব্যাপার। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললি শেষ নয়, কারণ এটা আপনিও বলেছেন, এটা আপনিও বলেছেন। আপনাদের এলাকায় কোনো গায়ের কম নেতা এসে সেও যখন এই রকম ফুটবল মাঠে যখন বক্তৃতা রাখতে গিয়েছিল, রাজনীতির কোনো সমাবেশ হয়েছিল, সেখানেও মানুষের মন জয় করার জন্য, মুসলমানদের ভোট নেওয়ার জন্য সেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেও পড়েছিল। কথা বলছেন না কেন? বলছেন না কেন? অথচ লোকটা গায়ের কম অমুসলিম লোক, সেও পড়েছিল। কেন? সে জানে এটা হলো মুসলিম কমিউনিটি, এখানে বেশি, এখানে মুসলিম বেল্ট বেশি, এখানে মুসলিম। এখানে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দেওয়া যায়, তাহলে সহজেই কিন্তু ভোটটা পেয়ে যাব ভাই। কিন্তু সে বিশ্বাস করেনি। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কিন্তু নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা কিন্তু বিশ্বাস করেনি। তো তার সঙ্গে আপনার তফাৎ হলো কি? সে বিশ্বাস করেনি, কিন্তু আপনি বিশ্বাস করেছেন, অন্তর থেকে মেনে নিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলবেন না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আপনি একটাই করেন, সেটা কি? আপনি যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যান, আপনি সিজদা দেন, আল্লাহর কুদরতি পায়েতে সিজদা দিয়ে মাথা নত করে দেন। কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করেনি, সে বট গাছের নিচে গিয়ে মাথা নিচু করে, সে পাথরের কাছে গিয়ে মাথা, সে যদি লজ্জাশীল হয়, সে যদি বলতে না পারে, সে যদি চুপ থাকে, তাহলে এই ক্ষেত্রে ইজাব কবুলের জন্য কি ধরা হবে? আল্লাহ নবী বললেন, চুপ থাকাটাই হলো, নীরব থাকাটাই হলো তার সমর্থন মেনে নেওয়া। তবে এটা হলো কুমারী মহিলার জন্য। আর যদি কোনো বিধবা মহিলা হয়, যদি কোনো তালাক প্রাপ্ত মহিলা হয়, বিধবা মহিলা হয়, তার জন্য কিন্তু চুপ থাকা নয়, বরং ইয়েস নো, নেগেটিভ পজিটিভ, নাম লা, হ্যাঁ না। বিয়ে করলে বলবে হ্যাঁ, না করলে বলবে না। এটা হলো তালাক প্রাপ্ত মহিলা কিংবা বিধবা মহিলা, তার জন্য কিন্তু পরিষ্কার করে ক্লিয়ার করতে হবে, কারণ সে আগে বিবাহ করেছিল আর কুমারী মহিলা আগে বিবাহ করেনি। কত কিছু জানার ব্যাপার আছে, বুঝতে পারছেন? এত সহজ? এই যে মাথায় পাগড়ি পরে ফেললেন না, নাহলে পৃথিবী অর্ধেক বোঝা মাথায় নিলেন। এই যে অর্ধেক বোঝা মাথায় নিলেন। এই জন্য মাঝে মাঝে বলেছে না, কিছু কিছু মুরব্বী লোকেরা বলে, বেশি পাকামু করবি তো বিয়ে দিয়ে দেবো, জ্বলে পুড়ে মরে যাবে। বলে না, বেশি পাকামু করলে বিয়ে দিয়ে দেবো, জ্বলে পুড়ে মরে যাবি। তার মানে কি? বিয়ে দিয়ে দেয়া মানে ও যে অর্ধেক বোঝা মাথায় নিয়ে, ও বুঝতে পারছে, যার বিয়ে হয়েছে ও বুঝতে পারছে কি হচ্ছে। আসে এইবারে যদি আপনি মহিলা, যদি ভাগ্য যদি ভালো হয়, ভালো পাবেন। এই জন্য ভালো মহিলা যদি করতে হয়, এটাও কিন্তু রাসূল বললেন, ভালো মহিলা যদি তোদের বিয়ে করতে হয়, আমি রাসূলুল্লাহ বলছি, যখন দেখাশোনা করবি কেমন মহিলাকে বিয়ে করবি, ভুরু ফেলাক করা মহিলাকে বিয়ে করবি, চুল কাটা মহিলাকে বিয়ে করবি, গেঞ্জি প্যান্ট পরা মহিলাকে বিবাহ করবি, কেমন মহিলাকে বিয়ে করবি তোরা শোন। আমি রাসূল বলছি, শোন, মহিলার চারটে গুণ দেখবি। তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফার বিযাতিদ দীন। আমার কথা নয়, আমি কে? আমি তো ওখান থেকে ধার করে আপনাদেরকে দিচ্ছি, আমি কোথা পাবো? এবার আসেন ভুরু পিলাক করা মেয়ে, কি গো, কেমন মেয়েকে বিয়ে করবে সেটাও রাসূলুল্লাহ বললেন, আমি শিখিয়ে দিচ্ছি। নারীকে যখন বিয়ে করবে, নারী চারটে গুণ দেখে বিয়ে করবে। তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। আল্লাহ নবী বললেন, এই চারটে গুণ দেখে নারীকে বিয়ে করবে। আমি আপনাদের কি বলেছিলাম বলেন তো?
একটা ছোট্ট হাদিস, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, স্বামীর সেবা করো। দেখেন এই ছোট্ট হাদিস, কিন্তু এই ছোট্ট হাদিসকে যদি ব্যাখ্যা করা হয় কোথায় গিয়ে পৌঁছাচ্ছি দেখেন। রাত 4টে যদি এখানে না বাজে আমাকে বলবেন, তাও শেষ করা মুশকিল। ফের ফজরের পরে আবার নামাজ পড়ে না বসতে হয়। দেখেন রাজি তো? সর্বনাশ। মাথায় পানি ঢেলে দাও। আচ্ছা বলছে মাথায় পানি ঢেলে দে। ও বিরিয়ানি, বিরিয়ানিতে পানি ঢেলে দে। খাওয়া দাওয়া সব গেল, ছেড়ে দিয়া এই ছেড়ে দি, তাহলে ছেড়ে দেয়। খুব চাপ কেন? আমি তো সেটাই বললুম। কেন বলেন তো? খুব চাপ। এই যে 4টে গুণ। এরপর আমি কি বলেছিলাম? 14 প্রকারের মহিলাকে বিয়ে করা যাবে না। তারপরে কি বলেছিলাম? বিবাহ কয় প্রকার। তারপরে কি বলেছিলাম? দেখাশোনা করতে গেলে কে দেখতে যাবে। তারপরে কি বলেছিলাম? কোন জায়গা দেখবে, কোন জায়গা দেখা একটা মহিলার জন্য বৈধ। মাথা খারাপ। আমি কি বললাম? 4টে বেজে যাবে, তারপরও আবার ফজরের পরও ফের ধরতে হতে পারে। এখন কি হবে? দোয়া কর দি। চাচা দোয়া করে দি। হ্যাঁ, কি শেষ করবো? ওয়াজ। আমি আপনাদের ভালো চাইছি, আপনারা ভালো জিনিসটা নিচ্ছেন না। হায় আল্লাহ, বলে নামাজ এখানেই পড়া হবে, সবাই এখানে নামাজ পড়বে। তবে যাই বলেন, অনেকদিন পরে কিন্তু আমিও মন খুলে একটু ওয়াজ করছি, জানেন? কারণ আমাকে ওয়াজ করতে দেয় না। লোকে গেলে খালি বলে হুজুর চাঁদা তোলেন। আজকে ওই জন্য ফার্স্ট টাইমে আমি জিজ্ঞেস করে নিচ্ছি। জিজ্ঞেস করে দেখেন, কামরায় বসে জিজ্ঞেস করেছি, কারণ চাঁদা তুলে তুলে আমি এমন অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার। আমি জলসায় গেলে এখন জিজ্ঞেস করছি, ভাই চাঁদা তুলতে হবে নাকি? কারণ চাঁদা যদি তুলতে হয় আমার, তাহলে বক্তৃতাটা সেইভাবেই সেটিং করবো, একটুখানি করে দিয়ে চাঁদা তুলে দেবো। আর আজকে শুধু আপনারা বলে দিয়েছেন না হুজুর চাঁদা হবে না, যা হবে খালি ওয়াজই হবে। দেখেন সেই একবারে 12টা থেকে চলছে, একভাবে চলছে। জি আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, 2:30টা। এখন তো তাও 3 ঘাট হয়েছে, নামাজ রোজা পর্দা পর্যন্ত হয়েছে। এবার স্বামীর পাঠ নিয়ে বলতে গিয়ে কত কি বেরিয়ে পড়েছে। হ্যাঁ, দোয়া করে দেবো চাচা। এই দেখো আবার ওখান থেকে 4 আঙ্গুল দেখাচ্ছে। চাচা, আমি বুড়ো লোকেদের জিজ্ঞেস করবো কিন্তু চাচা, সবাই বলছে হোক, এখন চাচা কি বলছে? ফজর তো এইখানেই হবে বলে দিল। থাক 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 থাক, ছেড়ে দেবো? থাক 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 থাক, ছেড়ে দে, ছেড়ে থাক, ছেড়ে দে। কেন জানেন? সব রকম মানুষ থাকে তো, দেখ ছেড়ে দে, থাক। সব রকম মানুষ থাকে, আপনারা সবাই চাইছেন আমি বুঝতে পারছি, কিন্তু অনেক বয়স্ক লোকেরাও আছে, তাবারুক খাবে, বাড়ি যাবে, আবার একটা সময়ের ব্যাপার আছে তো। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। যাক, এই পর্যন্তই থাক, তাহলে আবার আল্লাহ করলে হবে এখন ইনশাল্লাহ। আসো ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া কর দিয়ে নবী।
ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা সালাওয়াত দেনা মাওলানা কি তেলাওয়াত আছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলছি বসে খাবেন না প্যাকেট প্যাকেট নিয়ে চলে আসেন প্যাকেট তালে নিয়ে চলে আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي الله 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 سبحان الله 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 والله 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 الله الله والله الله والله نطير ريح الصبا يوم العلاج أرض الحرم بلغ صلابي روضة فيها النبي محترم الله 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 পড়ুন না আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাত জাবিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ 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 नहीं होती ज़मीन मैला नहीं होता ज़मीन मैली नहीं होती ज़मीन मैला नहीं होता अल्लाहुम्मा आवाज दिए पढ़ें सैयदना मौलाना मुहम्मद वाला आली सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ज़मीन मैली नहीं होती ज़मीन मैला नहीं होता मोहम्मद की गुलामों का मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता जोरे बोलें ना सुबहानाल्लाह जोरे হবে না আর একটু জোরে হয় না মুহাম্মদ সাল্লামের গোলাম হলে কাফন পর্যন্ত তার ময়লাও হবে না জোরে হবে না আরো জোরে হয় না মোহাম্মদ কি গোলামোं का मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वाला आली सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलामु अलैका अय्युहन नबी अस्सलामु अलैका अय्युहन नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी पुरुन अस्सलाम या नबी 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 या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सबसे आला इज्जत वाली वल बहारी ताकत वाली हुर्मत वाली करमत वाली
तुम पर लाखों सलाम। अस्सलाम या नबी, 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 या नबी अस्सलाम, या नबी अस्सलाम, या नबी अस्सलाम। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير۔ وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال۔ प्यारे हाज़िर मजलिस, সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নবীর প্রেমিক নবীর আশেকেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইয়েরা, যাদের সঙ্গে আমার একটা বয়সের সম্পর্ক, এ সমস্ত আমার যুব সম্প্রদায় যুবক ভাইয়েরা, পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে বসে থাকা বয়স্ক মানুষ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি মোহতারাম ইমাম সাহেব ভাই, পাশাপাশি আরো জানাই আজকের এই মহতী সভা যাদের প্রচেষ্টায়, যাদের চেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন, এই কি শশীপুর নাকি শশিনা গ্রামের যে সমস্ত যুবক ভাইদের প্রচেষ্টায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন। আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাইয়েরা, পাশাপাশি আরো জানাই জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষেরা, সেই সাথে সাথে আরো জানাই ওই সমস্ত মানুষগুলোর কথা না বলে আমি থাকতে পারি না, যারা আর ইহলোকে নাই, আল্লাহ জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা আলাদা হয়ে গেছেন, পৃথক হয়ে গেছেন, এই শশিনা গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত।
ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামাহ, রোজ হাসর দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের ওপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরো জানাই, যারা এই মাহফিলে অ্যাটেন্ড করতে পারেননি, দূর থেকে যারা শ্রবণ করছেন, যে কোনো অসুবিধার কারণেই হোক এই মাহফিলে এসে পৌঁছাতে পারেননি, দূর থেকে শ্রবণ করছেন, সেই সাথে সাথে আরো জানাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, প্রত্যেকটা ধর্ম অবলম্বী মানুষদেরকে আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ, বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া, মহান আল্লাহ পাকের কৃপা আর আমার পীর মুর্শিদদের নেক ফায়েজ, যদি আল্লাহ রাব্বুল আলামিন দু চার কথা বলিয়ে নেন, সীমিত জ্ঞান বুদ্ধি থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে দুটো একটা কথা জাস্ট খালি একটু টাচ করে যাওয়ার জন্য এসেছি, শেখানোর জন্য নয়। শেখানোর মতো জ্ঞান আমার নাই, আপনারা অনেক জ্ঞানী মানুষ আলহামদুলিল্লাহ, কারণ আপনাদের যে এই যে ওয়াজ শোনার বয়সটা এটাও কিন্তু কম না। এমনও মানুষ বসে আছেন আমার জন্মের আগে থেকে ওয়াজ শুনছেন, এমনও লোক আছেন। বড় হুজুর কেবলার মুখের ওয়াজ শোনার লোক এখানে বসে আছেন, মেজলা হুজুর কেবলার মুখে ওয়াজ শোনা তো লোক এখানে আছেন অবশ্যই, আমার নানাজান ছোট হুজুর কেবলার মুখের ওয়াজ শোনা লোক এখানে আছে। তো যাই হোক, আপনাদের তুলনায় আমি ক্ষুদ্র ছোট মানুষ, যতটুকু আল্লাহ জানিয়েছেন সীমিত জ্ঞান বুদ্ধি থেকে অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব। চলুন, ভূমিকায় আর লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, মনে রাখবেন আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। আমাদের ধর্ম হলো, জোরে বলেন, ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মটা কিন্তু কারোর বানানো ধর্ম নয়, এটা কোনো কাল্পনিক ধর্ম নয়, বরং এটা আল্লাহর দেওয়া, সিলেক্ট করা, আল্লাহর প্রদত্ত, আল্লাহর দেওয়া ধর্ম। সেটা হলো ইসলাম ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। তাই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, 3 পারা 11 পৃষ্ঠা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, পছন্দনীয় ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম আমরা মানব কেন? প্রশ্ন আসবে, ধর্ম মানব কেন? শোনে, ধর্ম মানব এর পিছনে অনেক কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে যে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। খুব ঠান্ডা বেরেনে বুঝবেন, আমার দিকে তাকাবেন, ধ্যান দেবেন আমার দিকে, তবে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমার বোঝাতেও সুবিধা হবে। কথা বুঝছেন? কেন ওয়াজ হয় কখন জানেন? একটা হুজুর, বক্তা, ওয়াইজিন যিনি থাক না কেন, তার সঙ্গে শ্রোতার একটা ট্রানজ্যাকশন তৈরি করতে হয়, একটা সম্পর্ক তৈরি করতে হয়। এই সম্পর্ক না থাকলে কিন্তু ওয়াজ ফোটানো বা ফোটা খুব মুশকিল হয়ে যায়, যত বড় মাপেরই বক্তা আসুক। কথা বুঝছেন? খেয়াল করেন, এই ইসলাম ধর্ম আমরা মানব কেন? এটা আমাদের সুবিধার্থে আমার আল্লাহ একটা বিধান দিয়েছেন, ধর্ম মেনে চলার নির্দেশ দিয়েছেন, এটা আমাদের সুবিধার্থে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মনুষ্য জাতি জিন জাতিকে বেকার বানাই না, কেবলমাত্র আমার উপাসনা, আমার আরাধনা করার জন্যই বানিয়েছি। একটু জোরে বলেন। সুতরাং তাহলে আল্লাহ উদ্দেশ্য নিয়ে আমাদের বানালেন। এবারে আমরা কি করব? আমাদেরকে আমার আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো আমরা মেনে চলব। আচ্ছা, মেনে চললে কার লাভ? আমাদের লাভ না আল্লাহর লাভ? জোরে বলেন, লাভ। আচ্ছা, লাভ কি হবে? পরকালে আল্লাহ জান্নাত দেবে, তাই তো? এটাই লাভ, এছাড়া আর কিছু? আর কিছু না, এছাড়া আমাদের আরো লাভ আছে। খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আমি কিন্তু পুরানো কথাগুলি তুলে ধরবো, কারণ নতুন কথা আর কিছু নেই।
হ্যাঁ, এই যে লোকটা বসে আছে আজ থেকে ওয়াজ শোনে না, বড় হুজুরের মুখের ওয়াজ শুনেছে, 50 বছর ওয়াজ শুনছি। কত হুজুর ঘেঁটেছে জানেন আপনি? চাচা বসে আছে, কত হুজুর ঘেঁটেছে জানেন? জিজ্ঞাসা করেন তো, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ, মুসা নবীর ওয়াজ, দাউদ নবীর ওয়াজ, সুলাইমান নবীর ওয়াজ, ইসুফ নবীর ওয়াজ, জাকারিয়া নবীর ওয়াজ, এহিয়া নবীর ওয়াজ, বড় পীরের ওয়াজ, খাজা সাহেবের ওয়াজ, ওয়াইস কুরুনি হুজুরের ওয়াজ, বসিরাট আল্লামা হুজুরের ওয়াজ, জি দাদা হুজুর কেবলার ওয়াজ, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, নানাজান, ছোট হুজুর, এমন কোন আল্লাহর ওলির ওয়াজ, কোন আউলিয়া কেরামদের ওয়াজ, কোন রবি আম্বিয়া সালামদের ওয়াজ কোন শুনতে আর বাকি আছে বলে আমার মনে হয়নি। আসেন, আমি যাই বলবো সবই আপনাদের কাছে পুরানো হবে, তবুও চেষ্টা করব যদি কারোর উপকারে এসে যায়। এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করে নেন এতেই কিন্তু আমাদের জন্য কাজে এসে যাবে। আসেন, এইবারে ধর্ম মানবো কেন? প্রশ্ন, ধর্ম মানবো কেন? ধর্ম মানলে কি আপনারা কি জানেন? এই যে আপনারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, মুখে দাড়ি রেখেছেন, সুন্নত মেনে চলার চেষ্টা করছেন, এতে আপনারা কি জানেন? পরকালটা আল্লাহ, আখেরাতটা আমাদের জন্য আরামের জায়গা করবে, জান্নাত দেবে। এটাই তো। শুধু পরকাল যে তা না, পরকাল যেমন হবে ইহকালটাও কিন্তু আপনার চলার পথটাই আপনি খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের হায়াতকে আল্লাহ সুন্দর করে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। কারোর জন্য 50 বছর দিয়েছেন, কারোর বছর 60 বছর দিয়েছেন, কারোর জন্য 65 বছর দিয়েছেন, কারোর জন্য 75 বছর দিয়েছেন, কারোর জন্য 80 বছর, কারোর জন্য 90 বছর, কারোর জন্য 35 বছর, কারোর জন্য 10 বছর, কারোর জন্য 12 বছর। কেউ আজকে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করবে, আবার কেউ 100 বছর পার করে মৃত্যুবরণ করবে। তো সুতরাং তৎকালীন সময়ের মানুষেরা তো আরো বেশি বেশি হায়াত পেত। এই যে আল্লাহ বয়স কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। এই ভিন্ন ভিন্ন করে দেওয়ার পর যদি ধর্মের বিধান যদি না থাকতো, পৃথিবীর জমিনে মানুষ সমস্যার সম্মুখীন হতো, পৃথিবীর জমিনে মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারতো না। যদি বলেন কেন? কেন? এই কারণে, ভালো করে শুনে রেখে দেন, কার পুকুরের মাছ কে ধরে নিয়ে চলে যেত আপনি কোনো হিসাব পেতেন না। কেন? তার ভেতরে বুকে আল্লাহর ভয় নেই। তো আল্লাহর ভয় নেই থাকলে কি করবে? সে পুকুরের মাছ, অন্যজনের পুকুরের মাছ অন্যজন ধরে নিয়ে পালিয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। কারো জমির ফসল থেকে মাল তুলে নিয়ে, সবজি তুলে নিয়ে আর একজন খেয়ে নেবে, আপনি কিছু করতে পারবেন না। এই রোগা পাতলা লোক যদি হাতে একটা ব্যাগ নিয়ে কিছু টাকা নিয়ে মোবাইল নিয়ে যায়, একটা মোটা সোটা লোক এসে এক থাপ্পড় মেরে কেড়ে নিয়ে চলে যাবে। সুতরাং পৃথিবীর জমিনে আরো মেরে নেওয়া, কেড়ে নেওয়া, আরো পৃথিবীর জমিনে সমস্যা তৈরি হবে। পৃথিবীর জমিনে তারা সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের বিধান মেনে নিতে বলেছেন। আমার আইন মেনে নাও। মেনে নিলে কি হবে? তোমরা সংযত হতে পারবে। মেনে নিলে কি হবে? তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয়ভীতি ঢুকে যাবে। মেনে নিলে কি হবে? তোমরা সোজা পথের পথিক হতে পারবে। মেনে নিলে কি হবে? তোমরা সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে, সুষ্ঠুভাবে তোমরা জীবন যাপন করতে পারবে। এই যে 65 বছরটা বেঁচে থাকাটাও তোমাদের জন্য খুব আরামের জিন্দেগি হয়ে যাবে। কথা ঠিক? যদিও আজ অন্যায় হচ্ছে, হয়নি যে তা না, আমি আপনাকে বলবো অন্যায় হচ্ছে, ধর্মের বিধান মানে নে বলেই তো অন্যায় হচ্ছে। হ্যাঁ, যদি বিধান মেনে নিত তাহলে এই অন্যায়টা কিন্তু হতো না। আজকে দেখেন, আপনি মানেন সৌদি আরবের মানুষেরা মক্কা শরীফে চলে যান, সেখানে আল্লাহর কোরআনের আইন দিয়ে তারা বিচার করে। চলে যান মদিনা শরীফে চলে যান, আল্লাহর কোরআনের আইন দিয়ে তারা বিচার করে। এই কোরআনের আইনকে মান্যতা দেওয়ার কারণেতে সেই দেশটা তো আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। পৃথিবীর শ্রেষ্ঠ দেশ মক্কা শরীফ, মদিনা শরীফ, সেই দেশেতে কোনো অন্যায় প্রতিষ্ঠিত হয় না। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আপনি অবাক হয়ে যাবেন, ওই দেশেতে একটা চুরি পর্যন্ত হয়নি। কারণ চুরি হয়নি, আপনি অবাক হয়ে যাবেন। মক্কা শরীফে যখন আজান হয়, মসজিদুল হারামে যখন আজান হয়, মক্কার মানুষেরা সব গিয়ে দলে দলে গিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য জামাতের সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায়।
কি দোকানদার কি খরিদ্দার সবাই গিয়ে জামাতে দাঁড়িয়ে যায়, কেউ কিন্তু পালায় না, কারণ সেখানে আল্লাহর আইনকে মেনে নেওয়া হয়েছে। কথা বুঝছেন কি বলছি? এই আল্লাহর আইন মেনে নেওয়ার জন্য আপনি অবাক হয়ে যাবেন, আমার দিকে তাকান, আপনি অবাক হয়ে যাবেন। একটা সোনার দোকানদার সে দোকানে ঝাঁপ পর্যন্ত বন্ধ করেনি। যখনই মসজিদে আজান হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথেই গিয়ে জামাতে নামাজ পড়বে। দোকানদার ঝাঁপ বন্ধ করারও প্রয়োজন মনে করেনি। খরিদ্দারও নামাজ পড়ছে, দোকানদারও নামাজ পড়ছে, আল্লাহু আকবার। জি, ঝাঁপ পর্যন্ত বন্ধ করতে হয়নি। আর আমার দেশে একবার মেলান, ছোট্ট একটা পানের দোকান, দুপুর বেলায় যদি 2 লিটারের একটা বোতল নিয়ে যদি বলে কল থেকে একটু পানি নিয়ে আসবো, তাকেও দোকানে আবার কাউকে বসিয়ে রেখে যেতে হয়। কথা বলছেন না কেন? কারণ কে এসে মাল ঝেড়ে দেবে। আবার যাকে বসিয়ে রাখছি তার প্রতিও সেইভাবে বিশ্বাসের জায়গা উঠে গেছে। আবার ক্যাশ বাক্স, ছোট্ট একটা ক্যাশ বাক্স, সেখানে তালা মেরে দিয়ে যায়। কথা বলছেন না কেন? 250 টাকা আছে, ওখানেও মাল ঝেড়ে দেবে, যে কেউ বিশ্বাস নেই। তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় গেছে বুঝতে পারছেন? আর সেখানে সোনার দোকানদার ঝাঁপ পর্যন্ত বন্ধ করেন, কারণ তাদের ভেতরে আর সেই ভয় ডর নেই। তারা জানে এখানে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত। কোরআনের আইনকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়ার কারণে সেখানে কোনো অন্যায় কাজ প্রতিষ্ঠিত হতে পারেনি। এই জন্য মক্কা শরীফে একটা চুরি হয়নি, একটা জুতো পর্যন্ত চুরি হবেনি। মদিনা শরীফে একটা জুতো পর্যন্ত চুরি হবেনি। অথচ সারা পৃথিবীর মানুষ আসছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ কিনা? সারা পৃথিবীর মানুষ আসছে, হজ করতে আসছে। তো সারা পৃথিবীর মানুষ রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে যাচ্ছে। সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া আনাগোনা, এরপরও একটা জুতো পর্যন্ত চুরি হয়নি। জোরে বলবেন না? মহিলারা এত সুরক্ষিত, মহিলারা এত নিরাপদ। রাত 12টার সময়, 1টার সময় যদি কোনো মহিলা মনে করে যে আজ একটা উমরা হজ করব, একটা উমরা করব, তো রাতের বেলা সে যদি মনে করে একা যাব, হোটেল থেকে বেরিয়ে তার আই কার্ডটা নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে সে যদি আয়েশা মসজিদে যায়, ওখান থেকে ফিরে এসে যদি একাই তওয়াফ করে হাজরে আসওয়াদে চুমা দিয়ে সাফা মারওয়া শাহি করে 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে যদি হোটেলে ফেচে, এই সারা রাত ধরে যদি একটা মহিলা ঘুরে বেড়ায়, তাকে তুলে নিয়ে যাওয়া তো দূরের কথা, তার শরীরে স্পর্শ করার মতো ক্ষমতা কারণ নাই। আপনি আর কি চান বলেন? কারণ সেখানে আল্লাহর আইনকে তারা মান্যতা দিয়েছে, আল্লাহর আইনকে তারা মেনে নিয়েছে। এজন্য রব বলছে যদি আমার আইন মেনে নেওয়া হয়, তোমরা সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। না মানলে কি হবে? তারা হবে জালিম, যারা আমার আইন মেনে নেয়নি। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার আইন মেনে নেবে না, তারা হবে কাফির। আমার কোরআনের আইনকে যারা মেনে নেবে। কথা বুঝতে পারছেন বাবাজি? তাহলে এই মেনে নিলে কি হবে? আপনি সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবেন। বড় ছোট মানামানি থাকবে, একটা সিস্টেম থাকবে। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন না, বাবারা জেনে কে দিন না। মেনে নিলে কি হবে জানেন? বড় ছোট মানামানি থাকবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে। মানুষের মধ্যে একটা শিষ্টাচার থাকবে, মানুষের মধ্যে চুরি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, মেরে নেওয়া থাকবে না, কেড়ে নেওয়া থাকবে না, হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না, রিয়া থাকবে না, গীবত থাকবে না। এই সমাজে অন্যায় কাজগুলো হবে না যদি আল্লাহর আইনকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া হয়। এই জন্য রব স্পষ্ট ঘোষণা দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই উদ্দেশ্য, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। তাহলে আমার ইবাদত করলে কি হবে? পরেজগার হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? মুত্তাকি হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? সোজা পথের পথি হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? তোমাদের মধ্যে মানামানি থাকবে, তোমাদের মধ্যে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। পৃথিবীর জমিনে পথ চলাটা তোমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। আর যখন তোমরা আমার আইনকে মেনে নেবে, আমার হুকুমকে যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য নিশ্চিত ভাবে বেনিফিট দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্মগুলো করেছে, সৎ কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহর আইন যদি মেনে নেন, পৃথিবীর জমিনে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। 65 বছরের জীবনটা আপনার আরামের জিন্দেগি হয়ে যাবে। আর পরকালে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে বলে ঘোষণা করে দিয়েছি। তাহলে আল্লাহর আইনকে মেনে নিলে কি হবে? ইহকাল পরকাল দুটো কালেতেই আপনি গেনার হবেন, সাকসেসফুল হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? তাহলে আইন মানলে আল্লাহর লাভ নেই, লাভ আমাদের, লাভ আমাদের। কথা ঠিক কিনা ভুল? এই জন্য আল্লাহ বলছে আমার আইন মেনে নাও, মেনে নাও আমার ডিসিপ্লিন, আমার আইনকে তোমরা মেনে নাও, আমার আইনে তোমরা প্রাধান্য দাও। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবে এরা সরকারি আইনগুলো মেনে নেয়, দেশের সংবিধান মেনে নেয়, দেশের আইন এরা প্রাধান্য দেয়, দেশের ল এরা মেনে নেয়, সংবিধান মেনে নেয়, অথচ রবের আইন তারা মানে না। দেশের আইন মানে বাচ্চা যখন জন্মগ্রহণ করল, জন্ম সার্টিফিকেট বানানো হলো, বাচ্চা যখন একটু বড় হয়ে গেল, আর একটু বড় হলো, তার একটা আধার কার্ড বানানো হলো, আর একটু যখন বড় হলো তার একটা রেশন কার্ড বানানো হলো, আর একটু যখন বড় হলো নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করলো, ওই সময় তার বাবাজি আমার ভাইরা পরিচয় পত্র ভোটার কার্ড বানানো হয়ে গেল। এই ডিসিপ্লিন, এই নিয়ম, এই সিস্টেম, এগুলো আমাদের প্রত্যেককে কিন্তু মেনে নিতে হয়। ছেলে আপনার দুবাই যাবে, আমেরিকায় যাবে, ছেলে আপনার লন্ডনে যাবে, ছেলে আপনার সৌদি আরবে যাবে, এই জন্য আপনাকে পাসপোর্ট বানাতে হবে, ভিসা বানাতে হবে, বিদেশে গেলে পাসপোর্ট বানাতে হবে, কারণ দেশের একটা ল আছে, আইন আছে, এই সংবিধান আপনাকে মানতেই হবে, নাহলে আপনি কিন্তু এ দেশের নাগরিক হতে পারবেন না, বাইরে যেতেই তো পারবেন না। তাহলে যে রাজ্যে আপনি বসবাস করবেন, রাজ্যের আইন আপনাকে মানতে হবে। যে দেশে আপনি বসবাস করবেন, দেশের আইন আপনাকে মানতে হয়। শুধু তাই নয়, রোডেতে যদি আপনি গাড়ি নিয়ে ড্রাইভিং করেন,
বাবাজি আমার ভাইরা, এর ড্রাইভারি করলে আপনাকে লাইসেন্স বানাতে হবে। সরকার আপনাকে চালাবার অনুমতি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, এই জন্য আপনাকে একটা লাইসেন্স বানাতে হবে। কেন? চালাবার অনুমতি পেয়েছি বলে এটা ডকুমেন্টস দেখাতে হয়। ও তরুণীরা শুনে রেখে দিয়ে, লাইসেন্স আপনাকে বানাতে হবে। লাইসেন্স ছাড়া গাড়ি আপনি চালাতে পারবেন না। আর চালালে পুলিশ যদি আপনাকে ধরে তখন উত্তর দিতে কিন্তু আপনি পারবেন না। সুতরাং আপনাকে লাইসেন্স বানাতে হবে। লাইসেন্স বানানোর আগে বাবাজি আমার ভাইরা টাইল দিতে হবে। শুধু তাই নয়, যে গাড়িটা নিয়ে আপনি ড্রাইভিং করবেন ওই গাড়ির প্রত্যেকটা পেপার আপডেট হতে হবে। আপনার ট্যাক্স আপডেট হবে, পলিউশন আপডেট হবে, ইন্স্যুরেন্স আপডেট হবে, সব কিছুকে আপডেট রাখতে হবে, নালে প্রশাসন আপনাকে হ্যারেস করবে, মোটা অঙ্কের ফাইনও দিতে পারে, কিংবা ছোট্ট একটা কেস দিয়ে লালবাজারে পাঠিয়ে দিতে পারেন। এই লাইসেন্স করলে কি হবে? রোডের ওপর দিয়ে আপনি যখন গাড়ি চালাবেন, ড্রাইভিং করবেন, রাস্তায় চলতে গেলে সিস্টেম ডিসিপ্লিনটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে। এই জন্য লাইসেন্স যখন করা হয়, যখন আপনি ট্রায়াল দিতে যাবেন তার আগে আপনাকে সেই ট্রেনিং গুলো দিয়ে দেওয়া হয়। রাইট সাইডে গেলে কি করতে হয়, লেফট সাইডে গেলে কি করতে হয়, চৌরাঙ্গি মোড়ে সামনের দিকে যেতে গেলে কি করতে হয়, ওপরে লাল বাতি জ্বলে গেলে কি করতে হয়, সবুজ বাতি জ্বলে গেলে কি করতে হয়, গ্রিন বাতি জ্বলে গেলে কি করতে হয়, ইয়েলো কালারের বাতি, হলুদ কালারের বাতি যখন জ্বলে যায় ওই সময় কি করতে হয়। এই লাইসেন্স করার আগে এই সিস্টেমগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হয়, যাতে করে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যায়। কথা ঠিক তো না ভুল বলেন? হ্যাঁ, এগুলো আপনাকে শিখতে হবে, নাহলে রোডের উপর গাড়ি চালাতে পারবেন না। লাল বাতি জ্বলে গেল, গাড়ি দাঁড়িয়ে গেল, সবুজ বাতি জ্বলে গেল, গাড়ির ফাঁস দিয়ে লাগানো হলো। আর যখন ইয়েলো কালারের বাতি জ্বলে গেল তখন প্রস্তুতি নেওয়ার জন্য সময় দেয়া হলো। যাবে না দাঁড়াবে, কি করবে? তাহলে তিনটে বাতির আলাদা আলাদা কাজ, এগুলো আপনাকে জানতে হয়। লাল বাতি জ্বলে গেলে যদি গাড়ি চালিয়ে দেওয়া হয়, চৌরাঙ্গি মোড়ে অন্য লাইন থেকে গাড়ি এলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, প্রশাসন এসে আপনাকে লাইসেন্স কেড়ে নেয়, আর একটা ছোট্ট কেস দিয়ে আপনাকে লালবাজারে পাঠিয়ে দেয়। কেন? সিস্টেম ভঙ্গ করেছেন। এই জন্য রব বললেন, শোনো, তুমি আমারও হুকুম মানবে, আমি আল্লাহ বলি শোনো, আমারও কিছু নির্দেশ আছে, আমারও কিছু ডিসিপ্লিন আছে, এগুলো তোমাদের মানতে হবে। এক নাম্বার কি? নাম্বার 1, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা বুখারী মুসলিমের। এই হাদিসের মধ্যে আমার নবী বললেন 5টা কথা। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো সালাত, নামাজ, সালাত। 3 নম্বর কি? ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর হলো যাকাত, ওয়াল হজ্জ, 4 নম্বরে হজ, 5ম নম্বরে সাওমি রমাদান, 5ম নম্বরে হলো রোজা। এই ইসলামের বুনিয়াদ হলো মোট 5টা। তবে নামাজ, রোজা, ঈমান এটা সবার জন্য করে যান, তবে হজ আর যাকাত সবার জন্য নয়, তাহলে এটা কিন্তু বাদ দেওয়া যাক। তবে নামাজ, রোজা, ঈমান এটা সবার জন্য করে যান। আল্লাহ বললেন, শোনো, 1 নম্বরে কি? বিশ্বাস, এটা ঈমান। এই ঈমান কি? ঈমান হলো বিশ্বাস। ঈমান অন্য কিছু নয়। ঈমান সোনা নয়, রূপা নয়, লোহা নয়। ঈমান হলো বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এগুলোর উপরে বিশ্বাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী
নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। বিশ্বাস, এই বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বুঝতে পারছেন না? আল্লাহর কসম, আমল যদি পাহাড় থাকে কিন্তু বিশ্বাসের জায়গায় যদি আপনার অ্যাক্টিভ না হতে পারেন, তাহলে ঈমানের জায়গায় যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু লোকটা জান্নাত পাবে না। ঈমানের জায়গায় যদি সে ঈমান হারিয়ে নষ্ট করে ফেলে, ঈমান হারিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু সে নাজাত পাবে না। যদি ঈমান হারা হয়ে যদি মরে যায়, খুব ভালো করে বুঝবেন। এই জন্য ঈমানটা হলো মাস্ট, এটা ফার্স্ট, এটা মাস্ট, এটা ফার্স্ট। শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমান না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করে নিয়েছেন, না দেখে ফেরেশতারা আছেন বিশ্বাস করে নিয়েছেন, না দেখে কিতাব সুমের উপরে বিশ্বাস করেছেন, এটা আল্লাহরই দেওয়া কিতাব বিশ্বাস করেছেন, না দেখে রাসূলুল্লাহর উপরে বিশ্বাস করেছেন, নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস করেছেন, না দেখে পরকাল আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে বিশ্বাস করেছেন, না দেখে বিশ্বাস করেছেন ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়, এটা মেনে নিয়েছেন, বিশ্বাস করে নিয়েছেন। আপনার মেয়ের বিয়েতে পানি হয়েছে কিন্তু খালাতো ভাইয়ের মেয়ের বিয়েতে পানি হয়নি, আপনি কিন্তু প্রতিবাদ করেননি। আপনার জমির ফসল ভালো হয়নি কিন্তু ফুফুতো ভাইয়ের জমির ফসল ভালো হয়েছে, এটা আপনি মেনে নিয়েছেন। আল্লাহ যেটুকু দিয়েছে সেটুকুই পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই, কারণ বিশ্বাস করে নিয়েছি। আপনি প্রতিবাদ করেননি, কোনো কটু কথা বলেননি, কোন আল্লাহ সম্পর্কে বেফাস মন্তব্য করেননি, ঈমানের জায়গায় আপনি অ্যাক্টিভ ছিলেন, এটা হলো ঈমান। কিছু বুঝতে পারছেন কথা? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হলো ঈমান। এই ঈমান আপনি রেখেছেন, এই ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী বলেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবী বললেন, শোনো, আমি রাসূল বলছি, শোনো, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজে তোমার মধ্যে অনুভূতি আসবে, অসৎ কাজে তুমি ব্যতীত হবে, তুমি হবে মুমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, সুফিয়ান সাকাফি থেকে বর্ণিত হাদিস, কুল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ইসলাম সম্পর্কে এমন কথা বলেন যেটা আপনার পরে কাউকে জিজ্ঞাসা করব না। অপর বর্ণনা এসেছে, হুজুর, কারো থেকে ধার করব না। আল্লাহ নবী বলো, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনছি, সুম্মা ইসতাকিম, তার উপরে তুমি অবিচল থাকো। জোরে বলবেন না? আরো খুশি মনে বলবেন না? তাহলে আল্লাহর উপরে ঈমান আনা আর মৃত্যু পর্যন্ত ঈমানকে বাঁচিয়ে রাখা খুব কঠিন ব্যাপার। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেই শেষ নয়, কারণ এটা আপনিও বলেছেন, এটা আপনিও বলেছেন। আপনাদের এলাকায় কোনো গায়ের কম নেতা এসে সেও যখন এই রকম ফুটবল মাঠে যখন বক্তৃতা রাখতে গিয়েছিল, রাজনীতির কোনো সমাবেশ হয়েছিল, সেখানে মানুষের মন জয় করার জন্য, মুসলমানদের ভোট নেওয়ার জন্য সেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেও পড়েছিল। কথা বলছেন না কেন? বলছেন না কেন? অথচ লোকটা গায়ের কম অমুসলিম লোক, সেও পড়েছিল। কেন? সে জানে এটা হলো মুসলিম কমিউনিটি, এখানে বেশি, এখানে মুসলিম বেল্ট বেশি, এখানে মুসলিম, এখানে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দেওয়া যায়, তাহলে সহজেই কিন্তু ভোটটা পেয়ে যাব ভাই। কিন্তু সে বিশ্বাস করেনি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা কিন্তু বিশ্বাস করেনি। তো তার সঙ্গে আপনার তফাৎ হলো কি? সে বিশ্বাস করেনি কিন্তু আপনি বিশ্বাস করেছেন, অন্তর থেকে মেনে নিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলবেন না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আপনি একটাই করেন, সেটা কি?
আপনি যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যান, আপনি সিজদা দেন আল্লাহর কুদরতি পায়েতে সিজদা দিয়ে মাথা নত করে দেন, কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করেনি। সে বট গাছের নিচে গিয়ে মাথা নিচু করে, সে পাথরের কাছে গিয়ে মাথা, সে যদি লজ্জাশীল হয়, সে যদি বলতে না পারে, সে যদি চুপ থাকে, তাহলে এই ক্ষেত্রে ইজাব কবুলের জন্য কি ধরা হবে? আল্লাহ নবী বললেন চুপ থাকাটাই হলো, নীরব থাকাটাই হলো তার সমর্থন মেনে নেওয়া। তবে এটা হলো কুমারী মহিলার জন্য। আর যদি কোনো বিধবা মহিলা হয়, যদি কোনো তালাক প্রাপ্ত মহিলা হয়, বিধবা মহিলা হয়, তার জন্য কিন্তু চুপ থাকা নয়, বরং ইয়েস নো, নেগেটিভ পজিটিভ, নাম লা, হ্যাঁ না, বিয়ে করলে বলবে হ্যাঁ, না করলে বলবে না। এটা হলো তালাক প্রাপ্ত মহিলা কিংবা বিধবা মহিলা, তার জন্য কিন্তু পরিষ্কার করে ক্লিয়ার করতে হবে, কারণ সে আগে বিবাহ করেছিল আর কুমারী মহিলা আগে বিবাহ করেনি। কত কিছু জানার ব্যাপার আছে, বুঝতে পারছেন? এত সহজ। এই যে মাথায় পাগড়ি পরে ফেললেন না, নাহলে পৃথিবী অর্ধেক বোঝা মাথায় নিলেন। এই যে অর্ধেক বোঝা মাথায় নিলেন। এই জন্য মাঝে মাঝে বলেছে না, কিছু কিছু মুরব্বী লোকেরা বলে, বেশি পাকামু করবি তো বিয়ে দিয়ে দেবো, জ্বলে পুড়ে মরে যাবে। বলে না, বেশি পাকামু করলে বিয়ে দিয়ে দেবো, জ্বলে পুড়ে মরে যাবি। তার মানে কি, বিয়ে দিয়ে দেয়া মানে ও যে অর্ধেক বোঝা মাথায় নিয়ে, ও বুঝতে পারছে, যার বিয়ে হয়েছে ও বুঝতে পারছে কি হচ্ছে। আসে এইবারে যদি আপনি মহিলা, যদি ভাগ্য যদি ভালো হয়, ভালো পাবেন। এই জন্য ভালো মহিলা যদি করতে হয়, এটাও কিন্তু রাসূল বললেন, ভালো মহিলা যদি তোদের বিয়ে করতে হয়, আমি রাসূলুল্লাহ বলছি যখন দেখাশোনা করবি, কেমন মহিলাকে বিয়ে করবি? ভুরু ফেলাক করা মহিলাকে বিয়ে করবি, চুল কাটা মহিলাকে বিয়ে করবি, গেঞ্জি প্যান্ট পরা মহিলাকে বিবাহ করবি, কেমন মহিলাকে বিয়ে করবি তোরা শোন। আমি রাসূল বলছি শোন, মহিলার চারটে গুণ দেখবি। তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দীন। আমার কথা নয়, আমি কে? আমি তো ওখান থেকে ধার করে আপনাদেরকে দিচ্ছি, আমি কোথায় পাবো? এবার আসেন ভুরু পিলাক করা মেয়ে, কি গো, কেমন মেয়েকে বিয়ে করবে সেটাও রাসূলুল্লাহ বললেন, আমি শিখিয়ে দিচ্ছি। নারীকে যখন বিয়ে করবে, নারী চারটে গুণ দেখে বিয়ে করবে। তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহ নবী বললেন এই চারটে গুণ দেখে নারীকে বিয়ে করবে। আমি আপনাদের কি বলেছিলাম বলেন তো? একটা ছোট্ট হাদিস, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, স্বামীর সেবা করো। দেখেন এই ছোট্ট হাদিস, কিন্তু এই ছোট্ট হাদিসকে যদি ব্যাখ্যা করা হয় কোথায় যে পৌঁছাচ্ছি দেখেন। রাত 4টে যদি এখানে না বাজে আমাকে বলবেন, তাও শেষ করা মুশকিল। ফের ফজরের পরে আবার নামাজ পড়ে না বসতে হয়। দেখেন রাজি তো? মাথে পানি ঢেলে দাও, চাচা বলছে মাথে পানি ঢেলে দে। ও বিরিয়ানি, বিরিয়ানিতে পানি ঢেলে দে। খাওয়া দাওয়া সব গেল, ছেড়ে দিয়া, এই ছেড়ে দি, তাহলে ছেড়ে দাও। খুব চাপ কেন? আমি তো সেটাই বললুম। কেন বলেন তো? খুব চাপ। এই যে
4টে গুণ। এরপর আমি কি বলেছিলাম? 14 প্রকারের মহিলাকে বিয়ে করা যাবে না। তারপরে কি বলেছিলাম? বিবাহ কয় প্রকার। তারপরে কি বলেছিলাম? দেখাশোনা করতে গেলে কে দেখতে যাবে। তারপরে কি বলেছিলাম? কোন জায়গা দেখবে, কোন জায়গা দেখা একটা মহিলার জন্য বৈধ। মাথা খারাপ। আমি কি বললাম? 4টে বেজে যাবে, তারপরও আবার ফজরের পরও ফের ধরতে হতে পারে। এখন কি হবে? দোয়া কর দি। চাচা দোয়া করে দি। হ্যাঁ, কি শেষ করবো? ওয়াজ। আমি আপনাদের ভালো চাইছি, আপনারা ভালো জিনিসটা নিচ্ছেন না। হায় আল্লাহ বলে নামাজ এখানেই পড়া হবে, সবাই এখানে নামাজ পড়বে। তবে যাই বলেন, অনেকদিন পরে কিন্তু আমিও মন খুলে একটু ওয়াজ করছি, জানেন? কারণ আমাকে ওয়াজ করতে দেয় না। লোকে গেলে খালি বলে হুজুর চাঁদা তোলেন। আজকে ওই জন্য ফার্স্ট টাইমে আমি জিজ্ঞেস করে নিচ্ছি, জিজ্ঞেস করে দেখেন কামরায় বসে জিজ্ঞেস করেছি, কারণ চাঁদা তুলে তুলে আমি এমন অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার। আমি জলসায় গেলে এখন জিজ্ঞেস করছি, ভাই চাঁদা তুলতে হবে নাকি? কারণ চাঁদা যদি তুলতে হয় আমার, তাহলে বক্তৃতাটা সেইভাবে সেটিং করব, একটুখানি করে দিয়ে চাঁদা তুলে দেবো। আর আজকে শুধু আপনারা বলে দিয়েছেন না হুজুর চাঁদা হবে না, যা হবে খালি ওয়াজি হবে। দেখেন সেই একবারে 12টা থেকে চলছে, একভাবে চলছে। জি আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, 2:30টা। এখন তো তাও 3 ঘাট হয়েছে, নামাজ রোজা পর্দা পর্যন্ত হয়েছে। এবার স্বামীর পাঠ নিয়ে বলতে গিয়ে কত কি বেরিয়ে পড়েছে। হ্যাঁ, দোয়া করে দেবো চাচা। এই দেখো আবার ওখান থেকে 4 আঙ্গুল দেখাচ্ছে। চাচা আমি বুড়ো লোকেদের জিজ্ঞেস করবো কিন্তু, চাচা সবাই বলছে হোক, এখন চাচা কি বলছে? ফজর তো এইখানেই হবে বলে দিল। থাক 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 থাক, ছেড়ে দেবো? থাক 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 থাক, ছেড়ে দেব, ছেড়ে থাক, ছেড়ে দেব। কেন জানেন? সব রকম মানুষ থাকে তো, দেখ ছেড়ে দেব, থাক। সব রকম মানুষ থাকে, আপনারা সবাই চাইছেন আমি বুঝতে পারছি, কিন্তু অনেক বয়স্ক লোকেরাও আছে, তাবারুক খাবে, বাড়ি যাবে, আবার একটা সময়ের ব্যাপার আছে তো। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, যাক এই পর্যন্তই থাক, তাহলে আবার আল্লাহ করলে হবে এখন ইনশাল্লাহ। আসো ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া কর দিয়ে নবী। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাওয়াত দেনা মাওলানা। কিছু তেলাওয়াত আছে? ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলছি বসে খাবেন না প্যাকেট? প্যাকেট নিয়ে চলে আসেন, প্যাকেট তাহলে নিয়ে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা يا سيدي ارحم لنا
سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي الله 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 سبحان الله 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 والله 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 الله والله الله والله الله والله نقيا ريح الصبا يوم العيلان أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم الله 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 পড়ুন না আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাত জাবিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি আল্লাহ 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 আল্লাহ